উইশ ইউ আ মেরি ক্রিসমাস, উইশ ইউ আ মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাসের অনেক 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 শুভেচ্ছা, আর আগামী 2024-এর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তো পেট শান্তি উইথ পল্লবীর নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তো চলো, আজকে অবশ্যই বানাবো, দেখতেই পাচ্ছ, ক্রিসমাস কেক। তো ক্রিসমাস কেক কেমন করে বানাতে হয় চলো শিখে নিই আজকে। তাহলে গলাটা শুনে আমার বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছে, তো একটুখানি ম্যানেজ করে নিও। তো চলো, ক্রিসমাস কেকে প্রথমেই আমরা একটু আলমন্ড আর একটুখানি কাজু বাদাম একটুখানি ক্রাশ করে নেব। তারপর একটা তাওয়ার মধ্যে একটুখানি দারচিনি, দুটো এলাচ এবং দুটো লং একটুখানি গরম করে নিয়ে এটাকে পিষে নেব। পেশার জন্য একটু চিনিও তোমরা দিতে পারো। তো এবার কি করব, নেক্সট স্টেপে আমরা 1 বাটি চিনি নেব। দেখবে আমি পরিমাণটা দেখিয়ে দিয়েছি। সেই নিয়ে একটা তাওয়ার মধ্যে আমরা চিনিটাকে একটুখানি গলিয়ে নেব। তোমরা চাইলে একটুখানি জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটু ব্রাউন ব্রাউন হলে, মানে চিনিটা যাতে হালকা পুড়ে আসে, খুব পুড়লে কিন্তু হবে না, হালকা যাতে একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসে, এবং চিনিটাকে পুরো আমাদের গলিয়ে নিতে হবে। তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং আমার পেজটাকেও ফলো করে দিও। আর তোমরা চাইলে আমাকে ফেসবুকে আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, তার সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। চিনিটা পুরোপুরি গলিয়ে এবং সেটাকে ঠান্ডা করে আমরা অন্য একটা পাত্রের মধ্যে পুরো রসটাকে ঢেলে নেব। তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা গোটা ডিম। তোমরা যদি বেশি পরিমাণে কেক বানাতে চাও, আমার কেকের পরিমাণটা আমি শেষে দেখাবো, যে ততটা পরিমাণ কেক বানাতে চাও বা দুটো বানাতে চাইলে পরিমাণ পুরোটাই ডাবল করে দিও, তাহলে তোমাদের পুরো দুটো কেক তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি দেবো হচ্ছে এর মধ্যে ময়দা। যতটা পরিমাণ চিনি নিয়েছিলাম সে ততটা পরিমাণই ময়দা আমরা নিয়ে নেবো, এবং প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু চেলে নেব, কারণ কেকের মধ্যে কিন্তু অন্য কোনো পার্টিকেলস, কোনো ডাব বা কোনো জিনিসই আমরা কিন্তু থাকবে না। আর যে মশলাগুলো তোমাদের দেখালাম সেটাকে একটু চিনি দিয়ে পিষে নিয়েছিলাম, কারণ শুধু তো ওইটুকু মশলা বাটা যাবে না, তো সেই জন্য ওটাকে আমরা একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর এখানে দেবো এক চামচ বেকিং পাউডার এবং 1 চামচ বেকিং সোডা, দুটোকেই ভালো করে চেলে নেব। এবং তার মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে কোকো পাউডার তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে বললে, ঠিক আছে। এর মধ্যে 2.5 চামচ মতো আমরা দেবো কোকো পাউডার। এটাকেও ভালো করে আমরা চেলে নেব। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে চেলে নেবেন, না চেলে কিন্তু কোনো জিনিস দেওয়া যাবে না, এটা কিন্তু ভালোভাবে জেনে রাখবেন। এরপরে আমরা দেবো হচ্ছে 1 চামচ নুন। এরপর আমরা পুরো মিক্সচারটাকে একটা উইস্কার বা তোমরা চাইলে কাঁটা চামচ ইউজ করতে পারো, আমার কাছে উইস্কার নেই, আমি কাঁটা চামচ দিয়ে করছি। কাঁটা চামচ দিয়ে কন্টিনিউয়াসলি মিনিমাম 10 মিনিট আমাদের পুরো যা আমি মিশিয়েছি, আমি এমনভাবে মেশাচ্ছি দেখুন, এরকমভাবে কিন্তু পুরো মিক্সচারটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালো করে আমি যেরকমভাবে ঘুরিয়ে দেখুন আমি পুরো মিক্সচারটাকে মেশাচ্ছি, এরকম ভালোভাবে একটা মিক্সচার কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। এরপর আমরা এটার মধ্যে দিয়ে দেবো ওই যে কাচের বাটিটা আমি নিয়েছি সেটার হাফ বাটি হচ্ছে ভেজিটেবল অয়েল, মানে হচ্ছে সাদা যে কোনো তেল তোমরা কিন্তু ইউজ করতে পারো, সর্ষের তেল ভুলেও ইউজ করবে না। আর দিয়ে দেবো হচ্ছে ভ্যানিলা এসেন্স, এটা কিন্তু খুবই জরুরি, নাহলে কিন্তু মুখে ডিমের গন্ধ এর মধ্যে কিন্তু চলে আসবে। তো এরপর দেখো আমার মিক্সচারটা একটুখানি পাতলা হয়ে গেছে, সেই জন্য আমি একটুখানি এর মধ্যে, তোমরা চাইলে ময়দাও দিতে পারো, আমি এখানে মিল্ক পাউডার ইউজ করছি, মানে দুধের গুঁড়ো আমরা যেটা খাই সেই দুধের গুঁড়ো কিন্তু আমি এটার মধ্যে ইউজ করছি। এরপর তোমরা একটু পাতলা হয়ে গেলে তোমরা কিন্তু এর মধ্যে ময়দা মিক্স করতে পারো, দেন এটাকে ভালোভাবে আমরা আবার মিক্স করে নেব। মিক্সচারটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে ড্রাই ফ্রুটস। তোমরা যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারো, আমি এখানে যেমন কিচমিচ, আমন্ড আর কাজু বাদাম ইউজ করছি। তোমরা চেরি, টুটি ফ্রুটি, আরও অনেক কিছু যা থাকে, অনেক ধরনের বাদাম, তোমরা অনেক কিছু তোমরা এখানে ইউজ করতে পারো নিজেদের পছন্দ মতো। আমি এখানে 3টে উপকরণই ইউজ করেছি। তারপর ভালো করে মিক্সচারটাকে আবার ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে মিশিয়ে আমরা কিন্তু এই পাত্রটার মধ্যে রেখে দেবো। এই পাত্রটার মধ্যে বলে তোমরা যে পাত্রটা নেবে সেই পাত্রটার আকার করে কিন্তু কেটে নেবে কাগজ, এবং তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেবে, ভালো করে তেল কাগজগুলোর মধ্যে মাখিয়ে এরকমভাবে শেপে কেটে কিন্তু বসিয়ে দেবে। তারপর আমরা এটাকে কুকারের মধ্যে বা তোমরা চাইলে মাইক্রোওভেনে করতে পারো। তো
তোমরা চাইলে ননস্টিক কুকার যেগুলো থাকে সেগুলোর মধ্যেও কিন্তু করতে পারো। কুকারে করলে কিন্তু তোমাদের সিটিটা এবং ভেতরের যে গার্ডারটা থাকে সেটা কিন্তু খুলে দিতে হবে, এবং একদম লো হিটে কিন্তু তোমাদের মিনিমাম 45 মিনিটের জন্য করতে হবে। এবার দেখো কেকটা আমাদের আধা ঘন্টার মতো হয়ে গেছে। তারপর কেকটা দেখো আধা কাঁচা কাঁচা আসে, সেই সময় আমাদের যে ডেকোরেশন ওপরে থাকে সেই ডেকোরেশনটা কিন্তু করতে হবে। প্রথমেই যদি তোমরা ডেকোরেশনটা করে দাও তাহলে কিন্তু কেকটা ফুলবে বা নিচের দিকে যেতে পারে, অনেক কিছু হতে পারে। তাই কেকটা যখন আধা ঘন্টা হয়ে যাবে, আধা ঘন্টার পর আমরা হালকা হালকা কাঁচা কাঁচা থাকা অবস্থায় আমরা কিন্তু ডেকোরেশন করে নেব। দেখছো আমাদের কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা কাঠের বা যে কোনো চামচ দিয়েও তোমরা করতে পারো। এটাকে ঢুকিয়ে দেখে নেবো যে কেকটা একটুখানি কাঠির উপরে লেগে আছে কিনা। তো কেক আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ।